আসসালামু আলাইকুম। তো সকাল সকাল আজকে আমাদের কন্ট্রোলারগুলো চলে আসছে। দারাজে অর্ডার করছিলাম, তো আমরা 3 দিন পরে এই কন্ট্রোলারগুলো পাইলাম। আর কন্ট্রোলারগুলো চেঞ্জ করার মেন কারণ হলো আমাদের যে আগের কন্ট্রোলারটা ছিল সেই কন্ট্রোলারটা একটু ডিস্টার্ব করতেছিল আর পুরান হয়ে গেছিল অনেক। এর জন্য ভাবলাম যে নতুন একটা ভালো, যেটা ভালো মানটা ভালো, মানে কোয়ালিটিটা ভালো, এটা একটা কন্ট্রোলার অর্ডার করব। তো পরে রিভিউ দেখে আমরা এই কন্ট্রোলারটাই নিলাম। তো মোটামুটি এই কন্ট্রোলারটা দেখলাম যে ভালোই রিভিউ, এর জন্য এই কন্ট্রোলারটাই আমরা অর্ডার করছি। তো এই কন্ট্রোলারটা এখন আমরা আমাদের ইনকিউবেটরে লাগাই নিতেছি। তো আরেকটা যেটা কথা সেটা হলো আমাদের আর 4-5 দিন পর থেকে আল্লাহ দিলে কোয়েল পাখির ডিমগুলো ফোটা শুরু হবে। তো আমাদের এদিকে কিন্তু কন্ট্রোলারটা লাগানোও শেষ। তো এই আমাদের আর 4-5 দিন পর থেকে ডিমগুলো ফোটা শুরু করবে। তো আমাদের জন্য দোয়া করবেন জানি আমাদের ডিম মানে মোটামুটি ভালো কয়েকটা ডিম, সবগুলো তো ফুটবে না, যে মানে আমরা আশা করতেছি 200 ডিম ফুটবে। তো আমাদের জন্য দোয়া করবেন জানি 200 ডিমই ফুটে। তো আমাদের মনের আশাটা জানি পূরণ হয়, আল্লাহ দিলে হবে ইনশাল্লাহ। এরপরে আমরা ভাবলাম যে আজকে আর 5-6 দিন আছে, তো এখানকার আমাদের যে ব্রুডিংয়ের ঘরটা, আমরা ব্রুডিংয়ের ঘরটাও তৈরি করে নিতেছি। আর আমরা ব্রুডিংয়ের ঘরটা এইভাবে তৈরি করে নিতেছি কারণ 2টা যে কন্ট্রোলার অর্ডার করছিলাম, আমরা আরেকটা কন্ট্রোলার এই ব্রুডিংয়ের ঘরে লাগাবো। তো আমরা একটু আলাদাভাবে এবার ব্রুডিং করবো, আগে থেকেই বলছি, কারণ আমাদের আগে যে ব্রুডিংটা করছিলাম সেই ব্রুডিংটা আসলে আমাদের ভালো মতন আমরা করতে পারি না, এর জন্যই আমাদের কোয়েল পাখিগুলো মারা গেছে। তো এবার আমরা চেষ্টা করতেছি যে আগের থেকে ভালো আর মানে খুব সতর্কভাবে করব, জানি কোনো পাখি মারা না যায়, কোনো রোগ জানি আক্রান্ত না করতে পারে। তো আমাদের কিন্তু দেখেন মোটামুটি ব্রুডিংয়ের যে আমরা আগে লাইন করে রাখছিলাম সেই লাইনগুলোতে আজকে শুধু হোল্ডার ঝুলাই দিলাম। তো আমরা 4টা লাইট দিব, 4টা লাইট 60 ওয়াটের 4টা লাইট দিব, কারণ এখানে টেম্পারেচারটা ঠিক রাখবো। আর এখন আপাতত টেস্ট করার জন্য 200-400 ওয়াটের বাল্ব লাগাইছিলাম, কারণ এখন 600 ওয়াটের বাল্ব আনা হয় নাই এর জন্য। আর আমাদের যে এই ঘরের মাঝখানে মানে ব্রুডিংয়ের ঘরের পাশে যে জঙ্গলগুলো ছিল আজকে একদম পুরো পরিষ্কার করে ফেলবো, কারণ এই দিক দিয়ে প্রচুর মশা। আর তার থেকেও বড় যেটা, মানে এখানে কয়েকটা বল্লার চাক ছিল, এর আগেও আমরা দেখাইছি এই জায়গাটায় বল্লার চাক, ওইবারও ঠিক মতন বল্লার চাকগুলো নষ্ট করতে পারি নাই আমরা। তো আজকে আবার আমরা আরেকটা চেষ্টা করতেছি যে আজকে হয়তো যেমনি হোক আজকে আমাদের এই বল্লার চাকটা ভাঙতে হবে। তো মোটামুটি প্রিপারেশন নেওয়া শেষ, এখন আমরা আগুন ধরাইতেছি। আগুন ধরানোর পর দেখবেন যে আমরা বল্লার চাকটা ভেঙে ফেলবো ইনশাল্লাহ। বল্লার চাকটা ভেঙে আমরা এই জায়গাটা পুরো পরিষ্কার করে ফেলবো, কারণ এই জায়গাটার থেকে প্রচুর মশা হইতেছে। আর মশা হইলে আর এই জায়গাটা পরিষ্কার না করলে এমনি আমাদের প্রবলেম হইতেছে, কারণ এই জায়গাটা ঘরের পাশে একদম জানালা দিয়ে গাছগাছালি ঢুকে যাইতেছে, এর জন্য আর কি পরিষ্কারও করে ফেলতে হবে। তো মোটামুটি আমরা এই জায়গাটা এখন পরিষ্কার করা শুরু করে দিছি আর কি, পরিষ্কার প্রায় হয়ে গেছে। তো এখন পরিষ্কার করার পর এদিকে যে আমরা আমাদের ব্রুডিংয়ের ঘরের কন্ট্রোলারটা ওইটাও লাগিয়ে ফেলছি, এটাও একদম পারফেক্টভাবে আমরা লাগাই নিছি, জানি আর কোনো পরে প্রবলেম না হয়। আর কারণ সময়ও বেশি নাই, তো 4-5 দিন সময় আছে। তারপরে এখানে এই যে মুক্তাকি দেখেন সুন্দর মতন বেলচা দিয়ে ময়লাগুলো উঠাই নিতেছে। পরে আমরা এখানকার জায়গাটায় পুরা ব্লিচিং পাউডার দিয়ে দিছি। আর এখানে একটা কাটা গাছ ছিল, এই কাটা গাছটারে আমরা একটা নষ্ট চাদর ছিল, এই চাদর দিয়ে বেঁধে নিয়ে যাইতেছি, কারণ কাটাগুলো হাতে লাগে। আর এরকম কাটা মানে হাতের মধ্যে একদম বিধে যায়, এর জন্য আমরা ভাবছি যে এইভাবেই নিয়ে যাব। তো পরে এই জানালাটা আমরা আটকাইতে চাইতেছিলাম, পরে দেখলাম যে একটা জানালা একটু সমস্যা আছে। তো আসলে এটা কোনো সমস্যা নেই, এটা ঠিক করে নেওয়া যাবে। তো আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের কোয়েল পাখির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।